This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে করা কমিশন এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে সব জেলা ডিএ ওদের নোটিশ পাঠিয়েছে কমিশন। আমি এই বিষয়ে কথা বলতে চাইবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই নোটিশে ঠিক কি বলা হয়েছে? দেখো, বিভিন্ন বিষয় জায়গা থেকে এই বিরুদ্ধে অভিযোগ আসছিল। বিশেষত গতকাল শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসেছিল তাদের কাছে সরাসরি 3টি জেলা নিয়ে বিশেষত অভিযোগ করেন। তারপর একটি নোটিফিকেশন জারি করে কমিশন এবং সেখানে আরেকবার সতর্ক করা হয়েছে যে এই ডেটা এন্ট্রি অপারেটরে কাদের কাদের কাছে এই পাসওয়ার্ডটা ইউজ করা যাবে। সাধারণত বিএলও যখন কাজ করছেন তখন যাতে তার সুবিধা হয়, তাই অন্যান্য সরকারি কর্মচারী যারা থাকবেন তারা তাকে সাহায্য করতে পারেন, কিন্তু বিএলওর যে পাসওয়ার্ড সেই ওটিপি আর যাতে কারুকে না দেওয়া হয় সেটা নিয়ে সতর্ক করেছিল কমিশন। তারপর বিশেষভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে একেবারে নোটিশ থেকে তোমাকে বলছি যে বাদবাকি কেউ এই ওটিপি ব্যবহার করতে পারবেন না এসআইআর এর সময়। কন্ট্রাকচুয়াল স্টাফ, বিএসকে স্টাফ অর্থাৎ যারা সরকারি কর্মচারী নন তারা এইটা ব্যবহার করতে পারবে না। ডেটা এন্ট্রি নিয়ে অপারেটরদের নিয়ে এত অভিযোগের পরে যাতে এটা নিয়ে আর কোনো অভিযোগ না আসে তার জন্যই এরকম একটা সতর্ক বার্তা কমিশনের বলে মনে করা হচ্ছে। লিমা, ধন্যবাদ শ্রাবন্তী। এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের ডেডলাইন বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন। 25শে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ডিজিটাইজেশন। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে জানিয়েছে কমিশন। বিএলওদের ওপর বাড়তি চাপ থাকলেও কমিশন মনে করছে ডিজিটাইজেশনের কাজ শেষ না হলে পরে অন্য কাজ শেষ করতে সমস্যা হবে। এর আগে ফর্ম বিলির ক্ষেত্রেও সময় এগিয়ে দিয়েছিল কমিশন। 11ই নভেম্বরের মধ্যে ফর্ম বিলি শেষ করতে বলা হয়, পরে বিএলওদের চাপে বাড়ানো হয় ফর্ম বিলির সময়সীমা। এবার ডিজিটাইজেশনের ক্ষেত্রেও সময় বেঁধে দেওয়া হয়। এসআইআর শুরু হতেই সুরসুর করে পালাচ্ছে বাংলাদেশিরা। স্বরূপনগরের সীমান্ত পারের অপেক্ষায় 200-র বেশি বাংলাদেশি। এতদিন কোথায় ছিল তারা? প্রশ্ন শুনে মুখে কুলুপ অনুপ্রবেশকারীদের। কাদের আশ্রয় ভারতে ছিল বাংলাদেশিরা? কেন মুখ খুলছে না অনুপ্রবেশকারীরা? অনুপ্রবেশকারীদের বক্তব্যের মধ্যে দিয়ে অন্তত এটা পরিষ্কার হয়েছে যে এই রাজ্যে তাদের মাথা গোজবার যে রাস্তা, তাদের বিভিন্ন ধরনের পরিচয়পত্র তৈরি করবার রাস্তা, এটা খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে। ফলে উই পোকার মতন অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তার যদি দায় কাউকে নিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের সরকারকে নিতে হবে। বাংলাদেশের জেটিঘাটের ছবি দেখিয়ে বিজেপি পোস্ট করেছে যে দলে দলে নাকি সুন্দরবন অঞ্চল থেকে লোক পালাচ্ছে। ওটা বাংলাদেশের ছবি ছিল। জোড়াবাগান, জোড়াসাঁকো অঞ্চলে একের পর এক জায়গায়, সেই জায়গায় কার্যত বিএলওরা যখন গেছেন 40%-এর বেশি মানুষ তারা অনুপস্থিত। কেন অনুপস্থিত? তারা বিহারের নির্বাচনে ভোট দিতে গেছেন। তাহলে এবার কি ঘুরিয়ে পরিকল্পনা করা হচ্ছে যে বিহারে যেহেতু ভোট হয়ে গেছে, বিহারের ভোটের পরে এক লপ্তে নাম বাংলায় তোলা হবে বিহারিদের। এসআইআর শুরু হতেই ডানকুনি থেকে উধাও 5 বাংলাদেশি। ডানকুনির 5 নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশনের পাশে বস্তিতে এরা থাকতো বলে অভিযোগ। বস্তিবাসীদের দাবি, এসআইআর শুরু হতেই 5 জনের খোঁজ মিলছে না। 2019 সালে ডানকুনির এই বস্তি গড়ে ওঠে। 40টির উপর পরিবার সেখানে বসবাস করে। বস্তিবাসীদের দাবি, হঠাৎ এলাকা থেকে চলে যাওয়া এই 5 জন বাংলাদেশ থেকে এসে ডানকুনিতে ঘাঁটি গেড়েছে। আমাদের এখানটা একটা ঘর ছিল, 5-6 বছর ধরে থাকতো, আমাদের সাথে মিলেমিশে থাকতো। এখানে বুটল টুটল কুড়াতো, কুড়িয়ে তারা জীবন নির্বাহ করতো। করার পরে 1-1.5 মাস আগে তারা চলে গেছে এখান থেকে। তাদের একটা ঘর ছিল, আমরা ভেঙে ঘরটাকে মনে করেন আমরা জ্বালানি বানিয়েছি। দাদা কাকিনাড়া, ব্যারাকপুর সব জায়গা থেকে এইখানে রাত্রিবেলা আসছে, থাকছে, আবার সকালবেলা ওরা 8টা-9টার সময় বেরিয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আসুন না, 1টা-2টো কেন, এখানে সব মোটামুটি ভেরিফাই করলে অনেকজনই বাংলাদেশি বেরোবে। আমি বারবার বলছি। মহানন্দার পার দখল করে মহানন্দায় গাড়া হয়েছিল ঘাঁটি।
আমার আপনার ভাত কাপড়ে ভাত বসিয়েছিল অনুপ্রবেশকারীরা। এসআইআর এর ওষুধ পড়তেই লক্ষ্মীর ভান্ডার রেশন ছেড়ে উধাও। শিলিগুড়ি লাগোয়া পোড়াঝাড়ে এমনই শতাধিক মানুষের খোঁজ মিলছে না। জানা কি বাংলাদেশিদের ঝাড় হয়ে উঠেছিল, এখন সেখানে বিএলওর থেকে ফর্ম নেওয়ারই কোনো লোক নেই। এখনো মোটামুটি 30টা মতো ফর্ম আছে। আইডিয়া কেউ নিচ্ছে না? না, কেউ নিচ্ছে না এখন। আমি অনেক চেষ্টা করেছি। আমার ডান দিকে এটা মহানন্দা নদীর বাঁধ, আর বাঁদিকে এটা নদীর চর দখল করে গত কয়েক বছরে গজিয়ে ওঠা কলোনি। হঠাৎ কলোনি, এখন হঠাৎ বেপাত্তা। ভোটার তালিকায় বিশেষ নিবেশ সংশোধন শুরু হতেই ভোজবাজির মতো উধাও মহানন্দা পাড়ের বেশ কিছু মানুষ, যাদের মাসখানেক আগেও দেখেছেন এলাকাবাসী। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার মধ্যে পোড়াঝাড়, এখান থেকে 10 কিলোমিটার গেলেই বাংলাদেশ, বেশ কয়েক কিলোমিটারের মধ্যে ভুটান নেপাল সীমান্ত। এলাকাবাসীর দাবি 4 থেকে 5 বছর আগে থেকে শুরু হয় অনুপ্রবেশ। প্রায় 5000 বাসিন্দার এই এলাকায় বাস, কিন্তু এসআইআর এর ফর্ম নিয়ে গিয়ে 100 জনের হদিশই পাচ্ছেন না বিএলওরা। বাড়িরও খোঁজ পাচ্ছেন না? বাড়িরও খোঁজ পাচ্ছি না, কিন্তু ভোটার লিস্টে নাম থেকে? হ্যাঁ, নাম আছে। এটা হচ্ছে বাড়ি করে চলে গেছে সেরকম বলছে। হ্যাঁ, ওরা যার যার বাড়িতে চলে গেছে। বাংলাদেশে বলছে এখন 2-4 জন আছে আর কি। এলাকার বাসিন্দাদের দাবি অনুপ্রবেশকারীদের জন্যই গজিয়ে ওঠে আস্ত কলোনি, জমির দাম হু হু করে বাড়তে থাকে। কিন্তু এসআইআর নিয়ে স্থানীয়দের একাংশের আগ্রহ নেই। ফর্ম দেওয়ার জন্য হাত দিচ্ছেন বিএলও, কিন্তু নেবেন কে? এরকম আছে, 1-2টোই আছে যেগুলো আমি মানে আর কি এখনো ট্রেস করতে পারছি না। ঘর বাড়ি যে কাদের অ্যাকচুয়ালি সেটাও তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অনেকে তো জমি কিনে টিনের চালা তুলে রেখে দিয়েছে না। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা স্বরূপনগরের হাকিমপুর কিংবা মধ্যম গ্রামে এসআইআর এর গুতোয় ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারীদের। এবার উত্তরবঙ্গ থেকেও কি বাংলাদেশে ফেরার হিড়িক? যখন রাজ্য জুড়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করার হিড়িক দেখা যাচ্ছে, তখন ফর্মই নিতে আগ্রহ দেখাননি অন্তত 100 জন। কোথায় তারা? সেই খোঁজ করতে গিয়ে কিন্তু এই নতুন তথ্য সামনে আসছে উত্তরবঙ্গের ক্ষেত্রেই। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, পোড়াঝাড়।